সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করব খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রিঙ্কু চলে এসেছি দেখো আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আজকে হলো তোমার বুধবার, আর বুধবারের সকাল দেখতেই পেলে এখন 6টা 5 বাজে, কিন্তু 6টায় বাজে, আমাদের 5 মিনিট ফাস্ট করা আছে ঘড়িতে। তো চলো আজকে আমার সকাল 6টা থেকে শুরু করলাম আজকে আমার সংসারের কাজকর্ম। তো উঠেই দেখতে পাচ্ছ দোকান ঘর চলে এসেছি ঝাড় দিতে। হ্যাঁ, আমি উঠেতেই নিচেই চলে আসি ঝাড় দিতে, কারণ বেরোনোর রাস্তাটা আগে পরিষ্কার করতে হবে। তো এইখান দিয়ে আমাদের যেহেতু যাতায়াত করতে হবে, তাই আমি চলে আসি একদম পুরো দোকান ঘরটা ঝাড় দিতে। দোকান ঘর ঝাড় দিয়ে তারপর বাকি কাজগুলো আমি সারি। ঝাঁট দেওয়ার পর আজকে একটু দোকান ঘরটা মুছছি, মানে 2-3 দিন হলো মুছিনি। কি বলো তো, মুছলে অনেকটা পরিষ্কার থাকে, আসলে নিচেই অনেক ধুলো হয় পায়ে যাতায়াত করে করে। তো আজকে দেখো আমার মোছা হয়ে গেছে অনেকটাই, এটা হচ্ছে শেষের দিকে মুছে নিচ্ছি। রান্নাঘরের ভিতরে চলে এলাম, আর এখন ঘড়িতে বাজে 7টা। দেখো 6টা থেকে 7টা আমার নিচেতেই কেটে গেল। তো 1 ঘন্টা আমার নিচেতেই সময় লেগে গেল মুছতে। আসলে কি বলো তো, প্রত্যেকটা জিনিস আমি সরিয়ে সরিয়ে হাত দিয়ে ভালো করে মুছি, যেটুকু ফাঁকা আছে সেইটুকু মুছে বেরিয়ে চলে এলাম, সেই রকম করি না। আমি জিনিসপত্র, দোকানের জিনিসপত্র প্রত্যেকটা সরিয়ে সরিয়ে নিচের জিনিস যতটুকু হাত যায় ততটুকু পর্যন্ত আমি মুছে পরিষ্কার করে নিই। আমি হচ্ছে এইরকমই, আমার মানে কাজ হচ্ছে টিপটাপ পরিষ্কার পরিচ্ছন্ন করে করব, আর না হলে করব না। এইরকম মানে যেটুকু করব পরিষ্কার পরিচ্ছন্ন করে করব। তো রান্নাঘর মোছা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার আমি গ্যাসটাকেও একটু মুছে নিলাম, মুছে নিয়ে এই দেখো চা বানাতে শুরু করে দিয়েছি, চা খাবো। তো খাওয়া কমপ্লিট হলো, তারপরে এই দেখো বাসন যে কটা ছিল বাসন কটা মেজে পরিষ্কার করে নিয়ে আজকে তো মেয়ের স্কুল আছে, তো মেয়ে স্কুল যাবে, তার জন্য টিফিনও বানাতে হবে, ভাত করতে হবে, তার সাথে তো আমাদের তরকারিও করতে হবে। সকালবেলায় এই দেখো একটা মোগলাই বানাচ্ছি, ওকে মোগলাই করে দিচ্ছি, চিকেন মোগলাই। তো মোগলাই এটা এক ধরনের নাম, মোগলাইয়ের থেকে আরও ভালো হয়, কিন্তু আমি বাড়িতে ওই ময়দার একটা লেচি করে ওর মধ্যে মাংসের পুরটা পুড়ে দিয়ে তো করে দিলাম মোগলাই মতন। তো ওটাই এখন টিফিন দিয়ে দিয়েছি। তো টিফিনে দিয়ে দেওয়ার পর ভাত খাইয়ে দিয়েছি, সবাইই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই দেখো খাওয়ার পর এতগুলো আবার বাসন রয়েছে, তো এইগুলো আবার আমি পরিষ্কার করে নিই, কারণ কি বলো তো, যতবার খাওয়া দাওয়া হবে ততবারই বাসন জমবে। আসলে সকালে খাওয়ার পর বাসন জমবে, দুপুরে খাওয়ার পর বাসন জমবে, রান্না করব তখন রান্নার পরে বাসন জমবে, সেগুলো মাজা আবার রাতের আছে। তো আমাদের কাজ ডিউটি হচ্ছে এটাই, আর এটাই আমাদের ফুল এনার্জি নিয়েই করতে হবে। তো তোমাদের সঙ্গে একটু রান্নাবান্নাটাও শেয়ার করি। তো আজকে আমি বেশি কিছু রান্না করব না। এই দেখো 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি, তো 3জন মানুষ, 3জনের 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি, আর ওর সঙ্গে 3টে পটল ছিল, তো পটলগুলোও কেটে দিলাম। তো ডিম দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি করব। আর আজকে আমি একটাই তরকারি বানাবো বন্ধুরা, আজকে আর আমি বেশি কিছু রান্না করব না, কারণ সকালের টিফিন জলখাবার সব খেতে আর করতে 11টা 11:30 বেজে গেছে, তারপরে বাসন মাজতে 12টা 12:30 বেজে গেছে, তো অনেকটা পরিমাণ বেলা হয়ে গেছে। তাই আজকে আর বেশি কিছু রান্না করব না, আর বেশি কিছু রান্না করলে বেশি বেশি ভাত খেতে ইচ্ছা করবে, জানো তো। ওই অল্প একটু ভাত তখন আর পেটের মধ্যে যাবে না, মনে হবে আর একটু বেশি করে ভাত খাই। তার জন্য একটা তরকারিই ভালো, একটা তরকারি করলে অল্প করে ভাত নিলে হয়ে যায়, তখন আর ভাতের প্রতি বেশি আগ্রহটা বেড়ে যাবে বেশি তরকারি করলে, জানো তো। তো যাই হোক, এই দেখো পটল দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করে ফেললাম। ঝোল বলতে একদম মাখা মাখা করব। এই দেখো আবার কতগুলো বাসন জমেছে, তো সেগুলো আবার একটু মেজে নিই। ডিম আলু
পটলের ঝোল রেডি। তো কেমন হয়েছে বলো তো? দারুণ কিন্তু কালারটাও এসেছে, আমার তো বেশ ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। তো এই দেখো আগের দিন তো সেই মিস্ত্রি লেগেছিল, সেইগুলো তো ঝাঁটপাট দেওয়ার সময় পাইনি। আসলে কি বলো তো, এরপরেও আমি কিছুটা কাজ করি, ভিডিও এডিটিংয়ের কাজ থাকে, তো সেগুলো করতে আসি, মাঝে মাঝে কাজ করি, আবার মাঝে মাঝে ভিডিও এডিটিংয়ের কাজ করতে হয়। এদিকেরটাও তো সামলাতে হবে বলো, এই একা হাতে কোটা বাটা সমস্ত কিছু করে আবার এই সংসারটাকে গুছিয়ে রেখে আবার ভিডিও এডিটিং করা, সব কিছু করতে হবে। এদিকে মেয়ে টিফিন বানানো, এই সব দিকে তাড়া আছে। তো সেইটা ঝাঁট দিয়ে নামিয়ে এই দেখো এখন ঘরে যেটুকু জামা কাপড় ছিল সেটুকু ভাঁজ করে নিচ্ছি, কারণ ভাঁজ করা হয়নি অনেক দিন জামা কাপড়গুলো। আসলে এগুলো প্রায় টিউশন যায় তো প্রত্যেক দিন, তো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো ভাঁজ করে এখন রেখে দিলাম। তো ওদিকে খাট গোছানো বা জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে। তো এখন আমি ঘরটা ঝাঁট দিয়ে নেবো, ঝাঁট দিয়ে মুছে নেবো। ঘর ঝাঁট দেওয়া হলে কি হবে, দেখো আমার সেইটাও একটু ঝাঁট দিতে হবে, তো সেইটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। আসলে ওটা ওপরের সিঁড়িটা ঝাঁট দেওয়া হলো, এটা হচ্ছে এবার নিচেই যাওয়ার সিঁড়িটা ঝাঁট দিচ্ছি। ঝাড় দেওয়া হয়ে গেছে। এই দেখো এবার বালতি জল নিয়ে চলে এসেছি, আর আমার লাঠি আছে বন্ধুরা, কিন্তু আমার লাঠি দিয়ে মুছতে ভালো লাগে না, কারণ এই ঘরের মধ্যে জানো তো চুল আঁচড়ানো হয়, তো আর চুল একটা দুটো এরকম করে পড়ে, ভালো রকম চুল পড়ে। তো চুল আঁচড়ালে আমি ফাঁকাতেই আঁচড়াই, কিন্তু মেয়েটা আছে, মেয়েটা আঁচড়াই, তো এরকম চুল পড়ে বলে জানো তো লাঠিতে মনে হয় যেন পরিষ্কার হয় না। তো দেখো ঘর মুছতে মুছতে আমি কত চুল ফেলে আসি, তো এইভাবে আমার ওই জন্য লাঠিতে পছন্দ হয় না, তো এর জন্য এই হাত দিয়েই মুছি। ভাবি যতক্ষণ পারি ততক্ষণ হাত দিয়ে মুছি, যখন পারবো না তখন আমি লাঠি ব্যবহার করব। এইভাবে ঘর মুছলে কিছুটা শরীরের মধ্যে ব্যায়ামও হয় জানো তো। বিকেলবেলা তো ঘরটর মোছার পর খাওয়া দাওয়া করে নিয়েছি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আর দেখিয়ে তো দিয়েছি যে দুপুরবেলা কি রান্না বান্না করেছি। তো এখন বিকেলবেলায় দেখো বৃষ্টি পড়ছে হালকা হালকা, মেঘ করে আছে, কিন্তু মেয়ে তো আমার বাড়ি ফেরেনি, মেয়ে গেছে টিউশন স্কুল থেকে, ওর ফিরতে ফিরতে রাত হবে। তো ও যেখানে টিউশন গেছে তো বললো ওখানে বৃষ্টি হচ্ছে প্রচুর, আর আমাদের এখানে এখনও পর্যন্ত হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো মেয়ে ফিরলে মেয়েকে ভাত দিয়ে দেবো, দিয়ে রাতের তো ওর খাবার হয়েই গেল, প্রায় 8টা বেজে যাবে আস্তে আস্তে। তাহলে চলো আজকের মতন বক এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশি থেকো, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। এই যে মেয়ে চলে এসছে, এখন মেয়েকে খাইয়ে দিচ্ছি।